বন্ধু হুন, দেশে কিন্তু রাসেল ভাইয়ের সঙ্গে বাইরে যাইতেছে। তুই যে আবার ইচি বাঁচাবে মুততে যাস, একটু সাবধানে থাইস। কখন আবার তোর বই সম্পদের মধ্যে চুম্মা মেরে দেয়। অবশেষে আমিও জেনে গেলাম 6251 মানে কি। অমুক ভালো না তমুক ভালো না বলেন, আপনি ভালো তো? ওখানে যেও না ওখানে হাঁপ আছে। বিন্দু পরিমাণ পড়ালেখা না করে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখা আমি। এই কাঁঠাল গাছটা কিছু মেয়েদের মতো, এক মনে অনেক ছেলেদের জায়গা দিতে পারে। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। ব্রাজিল গোল 4টা দিছে না, এখন কিছু একদল লোক বলবে আমরা প্যারাগুয়ের সাথে খেললে 7টা দিতাম, আর এই সেই একদল লোক। মানুষ বলে যেখানে সম্মান নাই সেখানে দ্বিতীয়বার না যাওয়াই ভালো। তার মানে কি আমি আমার ঘরে যাবো না? এই দেখো 500 টাকা, 500 টাকার নোট। জীবনে চোখে দেখছো? না, জীবনে চোখে দেইনি। তোমার হাত ওইটা কি? এটা হলো শেখ মুজিবুর এনআইডি কার্ড। করতে যায় পাগল মাগল। ভাই একটা তরমুজ দিয়েন। ওই তরমুজটা দে তো। मायके चौदह मामो तेरा बहन के 14 महावीर बावला तेरा मैया के 14 वाला। বান্ধবীর বাচ্চা হেঁটে বেড়ায় আর আমি এখনো কার্টুন দেখে ভাত খাই। তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা না এতে উত্তর দেবে। বলছি, তোমার বাড়ির লোক জানে তুমি একটা পাগল? একবার ভাবুন তো, 15টা ইউসিএল যদি বার্সেলোনার থাকতো আর 5টা ওয়ার্ল্ড কাপ যদি আর্জেন্টিনার থাকতো, তাইলে কি আপনি এদেশে থাকতে পারতেন? সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। চিল্লাইলে কি আমার পাওয়া যাইব? মাইক মারলেও কাম হবো না, কারণ কানুনি না। পাশের বাড়ির পানি খেলে ঠান্ডা লেগে যায়, তারা যে 12 ঘাটের পানি কেমনে খায় বুঝি না। দাড়ি তো উড়ি গেছে, মনে হয় বিয়ার বয়স হয়ে গেছে। মেনশন করেন আপনার বাবিকে, কবে বিয়ে করবো আরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন করে একটা প্রেম করতাছি, দোয়া আশীর্বাদ চাই সবার। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিতে নিয়ে এখন হয়ে গেছে আমার। আমার আকাম করার পিছনে শয়তানের তেমন কোন একটা কষ্ট করতে হয় না, যতটুকু দায়িত্ব পালন করার তা আমার বন্ধুরাই করে। শুধুমাত্র পড়াশোনা ছাড়া বাকি সব জায়গায় 2 লাইন বেশি বুঝি। আমি কারো পিছে সময় নষ্ট করি না, যারা আমাকে ভুলা যায় তাদের আমিও মনে রাখি না। বেড়ি মানুষ বলে কথা, লাইফে একটা মেয়েকে হেল্প করতাম যাই, খাইলাম অনেক বড় একটা ধোকা। তো বিকেল বেলা বাইক লয়ে বাড়িলাম ঘুরিবার লাই, মাছ পাত হয়ে গেলে মাইয়া গেল লগে দেখা। মাইয়া কয় কি, কয় ভাইয়া আর একটু হেল্প করতে নারবেন নি? আমি কইলাম কি হেল্প? কয় আর একটু সামনে আগে দিতে নারবেন, আনের হুন্ডাত করি। আমিও মেয়েদের প্রতি একটু দুর্বল, কইলাম চলেন। মাইয়ারে উড়াইলাম আর হুন্ডার স্কিনারে। তো আস্তে আস্তে যাইতে যাইতে বাজার একটা রসে গেলাম, হঠাৎ করে মাইয়া কয় কি, কয় ভাইয়া আর মাথা ঘুরার। হুন্ডাটা থামাইলাম, এর ভিতরে মাইয়া গেল ঘুরি হই। তাড়াতাড়ি নিলাম ডাক্তারিকের কাছে।
ডাক্তার কত চেকআপ টেকআপ করার পরে আই কয় কি কয় সুখবর আপনি বাবা হতে চলেছেন। ল ঠেলা আই বললাম দূর মিয়া, আই তো মিয়া মাইয়ার চিনিও না, আই কি এর বাবা হতে চলেছি। মাইয়া কয় ওগো তুমি কি বলো, তুমি না আমার জামাই, তুমি এসব কেন বলতেছো? আই বললাম দূর মিয়া আপনি কি কন, আমরা রায় যে দেখলাম হঠাৎ করি আপনার বাইকের স্ক্রিনে দিয়ে উঠলেন, হাতে হেল্প চাইছেন, আপনি এগুলা কি এখন? পরে ডাক্তার কয় আচ্ছা দাঁড়ান আমি আপনার চেকআপ করি। ডাক্তার না চেকআপ টেকআপ করার পরে রিপোর্ট লাই মাইয়ারে কয় কি কয় দূর মিয়া আপনি মিছা কথা কন কিনলে, এবারে তো কোনোদিন বাবা হইতে হইতো না। ল ঠেলা মনে মনে চিন্তা করি এর এজন বাজ্যেন আর হলাই দুগে আব্বা আব্বাকে হইতে দিন বলাই এগুন তাইলে কার? ল ঠেলা কষ্ট তো তখন হয় যখন সিঙ্গেল থাকার পরও সবাই এসে বলে ভালোই তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস।